চুপ কর। বিয়া বলবো কেন? বিয়া ছাড়াই যদি বিয়ার কাম হয়ে যায়? তুমি কি বলতে চাও? ঠিকই তো কইছে ভাবি। আরে বৌমা, আর ওটা তো বলদের ঘরে বলদের বাচ্চা। বৌমা কি কইতে না কইছে চুপ করো। বৌমা তোমরাও আসো না। আই জানতো আপনারা দেখলে শোল্ডার তো খালি আগুন জ্বলে। সামলায় কথা বলবা। কি বলবো? কি মুখ সামলায় কথা বলবো? উচিত কথা বললেই তো দোষ। এই কই তুমি? অফিসের ব্যাগটি তাড়াতাড়ি নিয়ে আসো। কি দিমু তোরে? হ্যাঁ, অফিসের ব্যাগ নিয়ে আসো না তুমি? তোরা অফিসের ব্যাগ দিমু? তোরা একটা কথা কইছিলাম, তোর মনে আছে? কি কইছিলা? তোর খালারে বাই করতে কইছিলাম। আরে খালারা কেমনে বের করি আমি বাসা থেকে? ছোটবেলা থেকেই তো খালা আমাদের দুই ভাইকে মানুষ করেছে। খালারা কেমনে বাসা থেকে বের করে দেবো? খালা মানুষ করছে? তোর খালার যদি না বাই করছ না, তোর কিন্তু মাটিতে গাইরে রাখবো বল। কয়া রাখছি, তোর খালারে এখন বাই করবি না। বুঝলাম না, তুমি গায়ে হাত তুলতেছো কেন? না, তোমার গায়ে আলো তোমরা, তোমার আমি চুম্মা দিমু। তোমার কইছি চুমা দিতে? ঠিক আছে, তোর খালারে আজকের মধ্যে বাই করবি, তারপর তোর চুমা তোর লাগবো না, আমি তোর হাই দেব চুমা। বুঝতে পারছস? অফিসের ব্যাগটা তো দিবা। তোর ব্যাগ তুই উঠা যা ল, আমি তোর ব্যাগ দিতে পারো না। যেদিন তোর খালারে বাই করবি না, ওদিন তোর ব্যাগ দিমু, আরো কিছু দিমু। বুঝতে পারছস? যা। আইছে, কি সুন্দর কথা কইছে। অফিসের ব্যাগটা দাও তো। শালা বলদের ঘরের বলদ, আবার এর বিয়া করে আমার জীবনটা তেজপাতা বানায় আলাইছে। এর না বিয়া করে যদি আর বড় ভাইরা বিয়া করতো, অনেক সুখে থাকতাম। কই নাস্তা দিলে না? নাস্তা দাও। ভাইয়া, শীত কি অনেক করতেছে? হ্যাঁ, শীত পড়ছে। শীতের দিন তো শীত পড়বে। আমার হাতটা ধরেন, দেখেন কি গরম না? আমার হাতটা অনেক গরম, আপনার পুরো শরীর গরম। ওই নাস্তা দিবা না? নাস্তা বানাই নেই কেন? প্রতিদিন আমি হান কি বইরা খান বানাই দেবো আর তোমরা বইবা গিলবা। আমার ঠেকা লাগছে। এবারের বউ আমি একলাই। বুঝলাম না কিছু। এমনি কথা কাউকে কেমনে কইব কথা? হ্যাঁ, ভাবি তো ঠিকই কইতাছে। খালা কি বয়া উঠতে উঠতে খালি খাইবো গিলবো, শোল্ডারে কি বানা হালাইছে। বুঝলাম না। তোমরা দুই বউ কি যুক্তি করছো আমার খালার সাথে ঝগড়া করার জন্য? আমাদের না তো চুলকানি ওঠে না যে তোমার খালার সাথে হাইট দিয়ে যে চুলকাইতে যাবো। তোমার খালা একটু পর পর আর চুলকায়। তোমার খালার বাসা থেকে বের করবে না, আমরা বাসা থেকে বের হয়ে যাবো। ঠিক কইছে ভাবি। ফালতু কথা শোনার জন্য আমি বসে থাকবো না। কি রে, নাস্তা না খাই অফিসে যাবি? হ্যাঁ, নাস্তা না খাই যাবো। আমি নাস্তা এই কখন বানাইছি, টেবিলে যাই নাস্তা দিতেছি। ঘরের বউ তারা আমরা না, আপনি এখন ঘরের বউ হয়ে গেছেন। যেখানে আমার জামে সেবা যত্ন আমি করবো, আমি করি না, উল্টা হ্যাঁ এসে সেবা যত্ন করতে। না বৌমা, আসলে তোমরা অল্প বয়সের মাইয়া, এসে শীতের বেলা মানে ই করে উঠবা, এর জন্য আমিই বানাই। ও, সারা বছর কি আপনি এসে বসে থাকেন নাকি? আমরা ঘরে কোনো কাজ কাম করি না? কি মনে হয় খালা না বিয়ার আগে কোনো সম্পর্ক ছিল? দেখ, এই খালা ছোটবেলা থেকে আমাকে দুই বাইরে মানুষ করছে। আমার আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকেই উনি সবকিছু করছে। তা ওনার কথা শুনবো না কার কথা শুনবো? কি জন্য যে করছে না ওটা বুঝতেই পারতেছি। স্বার্থ ছাড়া না কেউ কারোর পাশে এসে দাঁড়ায় নাই। কোনো স্বার্থ নাই আমার খালা। অবশ্যই আছে। আমার খালা এখনো বিয়া বসে নাই আমাদের জন্য। তুই চুপ কর। বিয়া বলবো কেন? বিয়া ছাড়াই যদি বিয়ার কাম হয়ে যায়? তুমি কি বলতে চাও? ঠিকই তো কইছে ভাবি। আরে বৌমা, আর ওটা তো বলদের ঘরে বলদের বাচ্চা। বৌমা কি কইতে না কইছে চুপ করো। বৌমা তোমরাও আসো না। আই জানতো আপনারা দেখলে শোল্ডার তো খালি আগুন জ্বলে। সামলায় কথা বলবা। কি বলবো? কি মুখ সামলায় কথা বলবো? উচিত কথা বললেই তো দোষ। এখন যে সবকিছু সামনে হিসাব করতেছে, এই কারণে মুখ সামলায় কথা বলবা। বৌমা তোমার মনে হয় ঠান্ডা লাগছে, তোমার একটু পানি গরম করে দিই। লাগবে বড় না। দুবলা পড়তাছে মনে হয়। কোনো খালা তোমার আমি বলে দিই, এগুলোকে কথা কম বলবা। তোমার রুমে তুমি থাকবা। খাওয়ার দরকার হইলে তোমার রান্নার দরকার নাই। তোমার খাবার দরকার হলে আরে চুপ থাকো, আমারে ফোন দিবা। আমি অফিস থেকে আমার পিয়নদা আমি খাবার তোরে পাঠাই দিবো। কইছে রান্নার দরকার না? আমি রান্না করবো না? আমি তো রান্না করবো ঘরে। খালালে থাক। চিন্তা করে দেখছো কত বড় বেয়াদব। তোরই দোষ। খালি খালি বৌমা গুলোকে কি করস? মুখটা একটু কম চালাইতে পারোস না? আমি তো আছি, আমি তো দেখবো। ওরা হলো ছোট মানুষ, অগো বয়স হয় না সবকিছু বোঝার। আমি বুঝাই করলে আবার বুঝে, আমার অনেক সম্মান করে, আমার কথা অনেক শুনে ওরা। হ্যাঁ, অনেক সম্মান করে তোমারে। আরে চুপ থাক, বেশি কথা কস। নাস্তা দিছি, নাস্তা খাই যায় একটুখানে পোলা। ভাইয়া, বাপের কথা কিছু মনে করো না। বাপের মাথা তার ছিঁড়ে গেছে। আর খালার কথা কইতে গেলে খালা তো অনেক ভালো ভালো মানুষ একটা। বুঝতে পারছো? আর তুমি তো নাস্তা খাও নাই, তাই না? আসো নাস্তা খাওয়া দিই। তুমি আমি একসাথে নাস্তা করি, চল। তুমি আমার ছোট ভাইয়ের বউ, যখন তখন আমার গায়ে হাত দিবা না। আর যখন তখন তুমি সবার সামনে আমার তুমি করে কথা বলবা না, আপনি করে কথা বলবা। সম্মান দিবা। ভাই কইছো, ভাই ভাইয়ের মতো সম্মান দিবা। শোনেন, আপনার কিন্তু আমি ভাসুরের চোখে দেখি না, আপনার আমি আমার নিজের জামাইয়ের চোখে দেখি। বুঝতে পারছেন? এই তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আপনার মাথা ঠিক নাই। যাও, বাচ্চা মানুষ, সেদিনকার একটা মেয়ে
আমার বুঝাইতেছে যেন নাক টিপ দিলে দুধ বাইর হয়। শোনেন, নাকে টিপ দিলে দুধ বেড়ায় কি না আপনাকে দেখাই, এক্ষণ দেখাবো, চলেন বুঝলাম না। চলেন। আরে হাত ধরে টানো কেন? আরে হাত চলো। কি রে, নাস্তা না খাই তুই কই যাস? একটু বাইরে যেতেছি। বাইরে যেতেছি মানে নাস্তা খাবি না? বাইরে যায় খেয়ে নেবো নাস্তা। বাইরে খাবি মানে? শীত নাই গরম নাই, প্রত্যেকটা দিন সকালবেলা উঠে আমি তোগুলোকে নাস্তা বানাই, আর এই নাস্তা যদি তোরা না খাইয়ে যাস পরে সারাদিন কি আমার পেটে খাবার ঢুকবো? ওই যে পটের বিবি আছে না, পটের বিবিদের খাওয়াইও, আমাদের খাওয়ায় লাভ নাই। ওদের খাওয়াইলে ঘরে শান্তি আসবে। তোদেরও দোষ আছে। বৌমারা ছোট মানুষ, ওরা বুঝে না, ওরা আজকে বুঝে নাই কালকে বুঝবে, একদিন না একদিন বুঝবে। ও কথা হয়তো ওরা মাইন্ড করো, যাই নাস্তা খেয়ে যা। ওরা ছোট মানুষ। তো ছোট না? ছোট মানুষ ঠিক করে তো বাচ্চা কাচ্চা নেয় না। বাচ্চা কাচ্চা নিলে 3-4 বছরে 2-3টা হয়ে যেত গা। তো ও কারণেই বৌমারা খারাপ হয়, বুঝছো? মুখে মুখ চালাচ্ছে। হ্যাঁ, আমরা তো মহিলা মানুষ, আমরা মহিলা মানুষ, আমরা মুখে মুখে কথা বললেই আমরা খারাপ বানাই ফেলাই। ওরা যখন তর্ক করে, এটা খারাপ না? তোগুলোকেই করে, আমার লাগে তো করে না। ওয়াল্লাহ, কি যে মিথ্যা কথা কইতাছো, তোমার বুকটা কাঁপে না? করলে করছে, আমি তোকে মাইয়া মনে করি। আমার মাইয়া থেকে তোমার মুখে মুখে তর্ক করতো না? করছে, কি হয়েছে? আমার গাড়িতে কি কোনো অংশ খুলে পড়ে গেছে? হ্যাঁ, মাইয়ারা যখন তোমার এমনি ঠুকনা মারে, হাত ধরে টান দেয়, ধাক্কা দেয়, ফালায় দেয়, এগুলো আমি দেখি না? আমি কি বুঝি না? আমি কি বাচ্চা? আমি কি ফিটার খাই? ওইসে চুপ থাক, আয় নাস্তা খেয়ে যায়। তোর কইলাম না পটের বিবিকে খাওয়াও, কাজে লাগবো। ওরা কি খাইবো? তোরা নাস্তা না খাইলে দেখছো? দুইটা পোলার একটা পোলায় কথা শুনে না। এই নাস্তা খাইয়া যা। এই বাইরে যাইতেছি, দরজাটা লাগা দিও। পোলাটা একটু কথা শুনে। এই কই যাস? নাস্তা বাইরে যাইতেছি। বাইরে যাস মানে নাস্তা খাবি না? না খাবো না, তোমাদের বৌমা আছে না, বৌমারে খাও, খাওয়ায় ঘুমাইয়া দাও। তুইও কি তোর ভাইয়ের মতো পাগল হইছস? হ্যাঁ। এই বুঝলাম না, দুইটা ভাই একটা ভাই আমার কথা শুনে না। আমি কি মানুষ নাকি? কি কষ্ট করে নাস্তাগুলো বানাইছি, না খাই সারাদিন অফিসটা করবো। আর বৌমারাও কেমন যে করে অগলগে, একটু বোঝেও না যে পোলা দূরে সারাদিন কাজ করে। নাস্তা লইয়া যাইতেছে অগলকে। বুঝলাম না, আপনি সকাল থেকে পাকের ঘরে কি করতেছেন এখনো? ওই যে বৌমা, ওই যে পোলা দূরে রাগ হয়ে গেছে গা, খাইয়া যায় না বুঝছো, এর লেগে আমি ওই যে বাটিতে ভরতাছি, ওখান নিয়ে যাবো। বাবা রে বাবা, কি দরদ মারছে, মাসির দরদ বেশি হয়ে গেছে। আঙ্গ জামাইরা খায় যায় না, আঙ্গ সমস্যা হয় না, হ্যাঁ দৌড়ে গেছে খাবার বাড়ার জন্য। না আসলে হয়েছে কি বৌমা, ওই যে আমার দুলাভাই বোন মরে যাওয়ার পরে অগো তো আমি মানুষ করছি পোলার মতো কইরা, আর আমি তো অগো চিন্তা চিন্তা একটু বিয়েও করি না। আমি বিয়ে করলে অগো কি হইব? এখন তো সময় আছে, বিয়েটা কইরা আঙ্গরে মুক্তি দেন। না এখন কেমনে অগো সাইডে আমি থাকতে পারি না। এই যে দেখো কোথাও যাই না অগো সাইডে। যাইবেন কেমনে? আপনি যদি আমাদের সংসার ছেড়া কোনো দিকে যান, তাহলে আপনার বাইক নিয়ে আমার হাতের মুঠোয় পারবো না, তখন তো আর আপনার কথায় উঠবো না বসবো না, এই কারণে যান না। ভাবি, খালার রস টলটলায় পরে, খালা যদি ছেড়া জায়গা তাহলে হ্যাঁ বাইক ডাকো কি হইব? বৌমা বুঝো না? এসব কি কইতেছো তুমি? ওরা আমার ছেলের মতো, ছেলের মতো কি ছেলেই, আমি মা। ছেলে না কি, এটা আমরা ভালো করে বুঝি। হ্যাঁ হ্যাঁ, বৌমা কি বলতেছো তোমরা এগুলা? বুঝি বুঝি, সবই বুঝি। আপনি বাইক নেওয়ার যে এত এক্সপার্ট, তো বাসুর ঘরে বুঝা গেছে, বুঝছেন? এই আর এক্সপার্টটা কি বানাইছে? আপনি বানাইছে। সি বৌমা এগুলো কি বলতেছো? এগুলো শোনার আগে আমার মরণ হইলো না কি লেগা? বললেন না না খালাম্মা, সমস্যা কই, বানাইছে না আঙ্গরে বললেই কি, এটাই। আমরা কি করে বলতে যাব? বৌমা তোমরা এসব কি কথাবার্তা বলতেছো মা ছেলেরে নিয়া? আহারে খালা কিচ্ছু জানে না, শুধু ফেরেশতা। একটু পানি খায়। তাই না খালাম্মা? আমার নিয়ে যেহেতু তোমাদের এতই সমস্যা, তাহলে একটা কাজ করো না, আমার একটু বৃদ্ধাশ্রমে দিও, আমি ওইখানে থাকবো যে। কেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যদি দিয়ে আসি, এই যে যৌবনের রসগুলা কে খাইবো? বৃদ্ধাশ্রমের লোকে খাইবো। তাহলে আপনার বাগিনারা কি করবে বলেন তো? বৌমা কি বলতেছো এগুলো? তুমি মুখ সামনে কথা বললো। গলাটা না আসতে না আমার বলেন কথাটা, বুঝছেন? আপনি কি এই মাথার তালে ওই যে পাউডার, যে যৌবনটা এমনি এমনি কি পার করে দিয়েছেন? এই যৌবনটা না আপনার বাইকনার উপরেই চলেছে। ওরা যদি শোনে না এই কথা, তোমাকে দুইজনের না তালাক দিয়া দিব। হালাইবো। তালাক দিব না, কি করবো? কারণ ঘরে তো খালা আছে, খালার কথা তো কিছু করা যায় না, কইলেই দুই ভাই তালে বাগুনে জ্বললে উঠে। শোনো বৌমা, আমার মাঝে মধ্যে মন চাই কি জানো, তোমাদের সাথে কথা না বলে থাকি, কিন্তু পারি না। মেয়ের মতো ভাবি তো তোমাদের। তুমি যেসব কথা বলতেছো, এই কথাগুলো যদি পাড়া প্রতিবেশীরা শোনে, থুতু মারবে তোমাদের কপালে। ওই তো আর আগেই মারতো যদি আমরা মুখটা খুলতাম। খুলি না, শুধু এই আপনার বাইকনাদের বাণিজ্যতের উপরের দিকে তাকায়। নইলে না, ওই যে কিছু তো কিছু হইলে রাত্রে ঘরে বেলা নিচে নাই মাস হয়, যে আমি না দেখি, রাত্রে যদি খালার ঘরে যাই আমি দেখা ফেললে সমস্যা না, উপরেতে নিচে নাই মা যাইবো আপনার ঘরে, ওটা তো আমি টের পাই যাবো। নিচে শুয়ে শুয়ে হাঁপুর দিয়ে দিয়ে খালার ঘরে জায়গা, উপরে থেকে আমি যে টের না পাই।
আলতু ফালতু কথা বলা ছাড়া তোমাদের কোনো কাজ নাই। মাঝে মধ্যে মন চায় কি জানো, এই বাসা থেকে আমি চইলা যাই। যা আর কি করবেন, সব মজা তো এই জায়গায়। এর লেগাই তো সপ্তাহে একদিন থাকে আমার লগে, 7 দিনে অফিসে গোসল করে যাওয়া লাগে। কেন যাও এটা কি বুঝি না? শোনো বৌমা, ওরা সকালবেলা অফিসে রাত্রেবেলা আসে, তাহলে গোসল করে যাবে না তো কি করে যাবে? ভাবি আম করতে বেশি হেই জানে কখন গোসল করে, কখন খায়, কখন ঘুমায়, আর কিছু জানেন লাগে আমরা বউ না। শোনো, তোমরা না বলে ওকে ভালোবেসে বিয়ে করছো, তখন আমি যত খারাপ খারাপ কথা বলো তোমাদের কি বুক কাঁপে না? না না, বুক কাঁপে না। বুক যেহেতু আপনার কাঁপে নাই, আমাদের কেঁপে লাভ আছে বলেন? হ্যাঁ, জীবনে ভাগনাদের লুঙ্গি কতবার পরাই দিচ্ছেন। ছি বৌমা ছি, তোমাদের সাথে কথা বললা সময় নষ্ট না কইরা ওদের নাস্তাটা নিয়ে যাই আমি। নাস্তা দিতে গিয়ে তো মধু খাইবেন, ওইটা কি বুঝি না? অফিসে যাওয়ার ধান্দা কিভাবে যাইবেন, গিয়া বাইকনার মধু খাইবেন। সবই বুঝি। অসভ্য মহিলা কোথাকার। ভাবি এই মহিলা তো কত বেয়াদব দেখছেন, চাপা যেমন এমন কথা এমন। বেয়াদবি করবো না, এখন তো খাবারের কম পরে, খাওয়ান তো বেশি খাইতে পারে না। আগে তো এই পিঠেরও খাইছে, ওই পিঠেরও খাইছে, এলিগা হাসি খুশি অনেক আছিল। খাবারের লগে লগে জামাইও খায়। এখন ভাবি যাইবো দুপুরে খাওনটা দিব না, কি উবলায় পড়বো দরদটা, দুপুরে খাওন দিতে যাইবো অফিসে। এখনে আমরা বউ না হেই বউ। আচ্ছা চল রুমে। অসভ্য মহিলা, দেখলেই শরীরটা ঝাড়ু দিয়ে বেরিয়ে। ফালতু, 1 নাম্বার ফালতু মহিলা। আসে। বুঝলাম না খালা, তোমার হাতে ব্যাগ কেন? বসেন আপনি ভিতরে। তোমার হাতে ব্যাগ কেন? না আসলে যে আসলে কি? আসলে অনেক দিন তো হইছে তো এখানে থাকি, তো ছোট থেকে মানুষ করছি আর কি। এখন তোরা তো নিজে নিজে থাকতে পারবি, ভালো একটা চাকরি করস, বৌমা আছে। এখন তো মনে করো আমি এখানে থেকে তো কোনো লাভ নাই, তোকে চিন্তা করলাম আমি এখান থেকে চলে যাই আর কি। চলে যাবে? হ্যাঁ, এখানে থাকলে উটকো ঝামেলা বানাই তো কোনো কাম নেই। আমার কাপড় চোপড় নিছ? তোকে নিমু না তো, আমি একাই যেতেছি। কোনদিন শুনছো মা ছেলেরা ফালাই চলে যায়? না আসলে আমরা কি জারোর সন্তান? ফালাই যেতেছি না, না। আমার মনে হয় আমরা জারোর সন্তান। আমি আসবো মাঝে মধ্যে আইসা তোদের দেখে যাবো। আসলে ওই যে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এর জন্য আমি যাইতেছি আর কি। আচ্ছা চলো, আমার না, ইম্পর্টেন্ট কাজ আছে। তুই কই যাবি? তোমার সাথে যাবো। না ওই যে বৌমারা অনেক রাখতে চাইছে আমারে, আমি নিজেই যাইতেছি আর কি। ওই যে ওইখান থেকে ফোন দিতে আছে তো বারবার, কয়দিন থাকা লাগবে। আমি আসবো আসবো, ঠিক আছে? আমি বুঝতে পারছি, বৌমারা খুব রিকোয়েস্ট করছে থাকার জন্য। হ হ, মানে খুব রিকোয়েস্ট করছে। বৌমার তো যাইতেই দিব না, ব্যাগই তো দিব না। হ্যাঁ এটা তো বুঝছি, বৌমারা সুন্দর ব্যাগ ট্যাগ গোছায় তোমার হাতে ধরে বলছে খুব রিকোয়েস্ট করলাম আমার বাড়ির থেকে বের হয়ে যান। আমি বুঝি খালা, এখন আর বাড়ির ছোট বাচ্চা নাই, ভাত খাই, এখন আর ফিটার খাই না। যে ছোটবেলায় তুমি আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, এখন ওই দিন নাই। ঠিক আছে, ওই যে চাঁদ মামার এমনি ডাকছো, শুয়ে শুয়ে বিশ্বাস করতাম, ওই যে চাঁদ দেখতাম, সত্যি মনে হয় চাঁদ মামা আসবো, আইসে আমার কপালে টিপ দিব। হ্যাঁ, এই বুঝা না, এখন আর বুঝায়ও না। আচ্ছা যা ভিতরে যা, বৌমারা ওই যে খাবার টাবার বানাইছে রেডি কর, আবার বাইরে একজন মানুষ নিয়ে আসছে, এত কথা বলা যায় নাকি, তুই যা। এদিকে এসো। আমি ওই যে আমার নিচে গাড়ি আসছে তো, গাড়িতে মানে নিয়ে যাইবো। এনে বসো। ধ্যাৎ, মুখে বসে মুখে না। বসো। দূর, আমি বেড়ার পাশে বউ মুখি। আরে বসো না। চিনি না জানি না বেড়ার পাশে চাপ দিয়ে বসো। তুমি করে দেখবো মুখি। আঙ্কেল একটু চাইবা বসেন না। এই খালা তুমি চুপ থাকো, একটু চাপ দিয়ে বসেন না। পর পুরুষের সামনে লজ্জা পাইতেছেন আঙ্কেল? এই যে আমি কিন্তু আপনার ছেলের মতো, তাহলে আমার কথা একটু শুনেন। কে উনি? রাস্তাতে কারে না কারে ধরে নিয়ে আসছো? 30 বছর অপেক্ষা করছেন এই পাশে বসার জন্য, কার কি করছ তুই? আর অথচ এখন আপনার পাশে বসতে বলছি, আপনি দূরে যায় বসে রয়েছেন। 30 বছর যাবত একটা মানুষরে আপনি দূর থেকে শুধু দেখে গেছেন, দূর থেকে ভালোবাসা গেছেন, তারপরও কোনোদিন মুখ ফুইটা বলেন নাই। 30 বছর যাবত অনেকবার চেষ্টা করছেন তার কাছে যাই, তাকে আমার মনের কথাটা বলি, কিন্তু 30 বছর যাবত এটা মনের কথা মনের ভিতরেই রেখে দিছেন, প্রকাশ করতে পারেন নাই। বৌমা চুপ থাকো খালা, একটা ভালো একটা পরিবেশে ওদেরকে ডাইকো না। 30 বছর যাবত একটা মানুষ আরেকটা মানুষের জন্য ওয়েট করছে। 30 বছর যাবত এই মানুষটা একটা মানুষে নীরবে ভালোবাসা গেছে, তাইলে বুঝো খালা এই মানুষটা আরেকটা মানুষকে কত ভালোবাসে। কি বলছো উল্টা পাল্টা কথা? 30 বছর যাবত
উনি আশায় আছে উনি যাকে ভালোবাসে ওনাকে বিয়ে করবে, কিন্তু এই 30 বছর যাবত উনি ওনার ওই ভালোবাসার মানুষটারে বলতে পারে নাই যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে নিয়ে আমি সংসার করতে চাই। এই কথাটা উনি বলতেই পারে নাই। একবার খালা তুমি চিন্তা করে দেখো এই মানুষটা ওই মেয়েটারে কত ভালোবাসে। হ্যাঁ, তো ওই মেয়েটারে ভালোবাসে যে বিয়ে করবো, আমার এই কাহিনী শুনাইতেছিস কি লিগা? তোমারে বলতেছি যে একটা মানুষ কতটা ভালোবাসলে বিয়ে করে না, ওই মানুষটার অপেক্ষায় থাকে। তুমি একবার চিন্তা করে দেখো। আমার আমার কাজ আছে, আমি এখন যাইতে হইব, আমার একটা দে। আচ্ছা দিতাছি, তুমি এই বিচারটা কইরা দিয়া যাও। এখন কি ওই মেয়ের উচিত না যে ওনার বিয়ে করা? সেটা মেয়ে ভালো জানে, আমি জানি। শুনুন, ওই মেয়েটার ওনার বিয়ে হয় নাই। বিয়ে না হলে মেয়েটা বিয়ে করবো। হ্যাঁ, আর উনিও বিয়ে করে নাই, ওই মেয়েটাও বিয়ে করে নাই। বয়স কিন্তু দুইজনেরই হয়ে গেছে, একজনের রয়ে গেছে 50, একজনের রয়ে গেছে 40। তাহলে তুমি এবার চিন্তা করে দেখো। তো বুড়ো হয়ে গেছে গা। এইটাই তো, এইটাই তো। কিন্তু মেয়েটা এখনো জানে না যে তার একজন ভালোবাসে। তা উনি বইলা দিব, উনি বইলা দিলে না জানবো। আমি তো এখানে প্রেম কাহিনী লই বই না, আমি যে আমার একটা কাজ, আমার যাইতে দে। এই তো আমার খালায় ঠিক কইছে। আঙ্কেল, এই এক কাজ করেন, আপনি যাইয়া ওই মেয়েটারে সরাসরি বলেন আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাই। 30 বছর আমি তোমার জন্য ওয়েট করতেছি, এই 30 বছর আমার জীবন থেকে চলে গেছে, কি হয়েছে? তোমাকে বিয়ে করে আমি আমার ওই 30 বছরটা আবার ফিরে আনতে চাই। শোনেন, কষ্ট কিছু শোনেন না, দেখেন দেখেন, এখানে আমার বড় প্লিজ হাতটা হাতটা ছুটাইয়েন না। আপনি এই হাতটা ধরার জন্য 30টা বছর অপেক্ষা করছি আমি। আমি আসলে আপনাকে খুব, কিছু কবি তুই। আমার কথাগুলো বলতে দেবেন? একটু কথাটা শুনি আমরা মন দিয়া, খালা একটু শুনো কথাটা। আটটা ছাড়তে কর। 5টা মিনিট, মনে করো 5 মিনিট তোমার হাতটা আমি ধরে কয়েকটা কথা বলি। প্লিজ আমার কথাগুলো শোনার পর যদি আপনি মনে করেন যে না, আমার এই হাত ধরাটা আপনার ভালো লাগে না বা ভালো লাগতে পারে না, দ্যাটস অল, আমি আর কিচ্ছু বলবো না, আমি নীরবে চলে যাবো এখান থেকে। 30টা বছর কাটাই দিছি, না হয় বাকি জীবনটা পার করে দেবো। আমি সত্যিকার অর্থে আপনাকে খুব পছন্দ করতাম এবং মনে মনে আপনাকে ভালোবেসে ফেলছি, কিন্তু আপনার কাছাকাছি, আপনার সামনাসামনি এসে বলবো এরকম প্ল্যান প্রোগ্রাম অনেকবার করছি, কিন্তু যখনই আপনার কাছাকাছি আসছি না, বলার মতো সাহস পাইনি, আমি চলে গেছি। তারপর আপনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, অপেক্ষা করতে 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 একটা পর্যায়ে এমন একটা বয়সে এসে পৌঁছে গেছি যে এখন আর জিনিসটা আমি ভিতরে ধামাচাপা দিয়ে রাখতে পারলাম না। আমি অপেক্ষায় আছি এখনো। তারপরও যদি আপনার মন না চায়, আপনার ইচ্ছা না করে, আমি কখনো কোনো সময় আপনার মনের বিরুদ্ধে কোনো জোর করব না। শুধু একটা বার আপনার মুখ থেকে আমি শুনতে চাই, আপনার যেমন এই যে 2 ভাগিনা ছাড়া কেউ নাই, আমারও কিন্তু এই পৃথিবীতে আর কেউ নাই। আমি সবসময় মনে করতাম যে আপনাকে পাওয়ার পরে আমি সব কিছু পেয়ে যাব। এখন সিদ্ধান্ত আপনি নেবেন, আমি আর বেশি কিছু বলবো না। আমি শুধু মনের থেকে একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ। খালা, তোমার কয়েকটা কথা বলি। দেখো, এইবারের 2টা বউ তোমার একটু দেখতে পারে না, তোমার নিয়ে হিংসা করে, তোমার ভালোবাসে না, দূর দূর করে তাড়ায় দেয়। দেখো এই যে আরেকটা মানুষ 30 বছর তোমার জন্য ওয়েট করছে, তোমার ভালোবাসে, তোমার পাওয়ার জন্য এখনো সে আমাকে বলছে আমি ওনাকে যা বলবো উনি তাই করবে। উনি আমারে বলছে তোমারে পাওয়ার জন্য ওনার যত সম্পদ আছে, এই দুনিয়াতে যত সম্পদ করছে সব নাকি আমার পায়ের কাছে দিয়ে দিব, তাও তোমারে চায়। তাহলে তুমি একবার ভাবো তোমার এই মানুষটা কত ভালোবাসে। হ্যাঁ, বুড়া বসে বিয়ে করবো, লোকজনে কি কইবো? শোনো, তোমার একটা কথা বলি, তোমার কি ইচ্ছা করে না তোমার একটা সংসার হোক? তোমার ইচ্ছা করে না তোমার একটা কাছের মানুষ হোক, যার সাথে তুমি তোমার মনের দুঃখ কষ্ট ভাগ করতে পারবা? তোমার ইচ্ছা করে না এরকম একটা মানুষ হোক? হ্যাঁ, তোমার মন অনেক কিছু চায়, পরিবেশ পরিস্থিতির কারণে তুমি আসলে ওইগুলো করতে পারো না। এই আমাদেরকে নিয়ে তুমি জীবন কাটাই দিছো। কত পুরুষ মানুষ আমরা বুঝের পরে দেখছি তোমার পিছনে ঘুরছে, কিন্তু তুমি তাদেরকে পাত্তা দাও না। তুমি সব সময় বলছো যে আমার 2টা সন্তান আছে, সন্তান 2টা মানুষ করতে হইব, আমি এখন বিয়ে করতে পারবো না। আচ্ছা, তোমার সন্তানরা তো এখন মানুষ হয়েছে, হ্যাঁ মানুষ হয়েছে না? ইতিহাস হয়ে থাকবে, সন্তান মাকে বিয়ে দিবে, সন্তান মার বিয়ের জন্য পাত্র নিয়ে আসছে বাসায়। মানা করো না খালা, তোমার খুব ভালোবাসে খালা। দেখো তুমি যে বৃদ্ধাশ্রমে চলে যাইবা,
ওখানে কার সাথে না কার সাথে থাকবো, অন্তত ওনার সাথে থাকলে আমরা অন্তত মনের থেকে খুশি হব, আমার ভালো লাগবে। তোমার একটা ঠিকানা হইব, আমি তোমার বাসায় যাব, তুমি আমার আদর করবে আগের মতো। এখানে তুমি আমার এই আদর ভালোবাসা কিচ্ছু দিতে পারো না। প্লিজ খালা, তুমি মানা করো না, প্লিজ 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 প্লিজ। ঠিক আছে, তোরা যা কবি এটাই। অনেক খুশি হইলাম খালা। কিন্তু এই বেটাটা আমার ভালো লাগে না। কেন? কেমন দাস না? আচ্ছা, এখন ভালো লাগে না? বিয়ের আগে আমার পাশে বসে কি লিখা? এটা আমি বসাইছি। ওনার এই 30 বছরের ইচ্ছা, তোমার পাশে বসবো, তোমার হাত ধরবো, ওনার মনের আশাটা পূরণ করছি। শোনো, এই এই বিয়ের পরে আমি কিন্তু আব্বা বলবো ওনারে, হ্যাঁ? আঙ্কেল বলবো না, আব্বা বলবো। আমার আম্মা আর আমার আব্বা, হ্যাঁ? আমি তোমার ছোট ছেলেরে বলছি ওই উত্তরা কাজে অফিসে মেন রোডে দাঁড়াইতে। কাজে বসে যাওয়া লাগবো না, বুড়া কালে আবার বিয়ে করবো কাজে বসে? একটা হুজুরটাকে বিয়ে বলে পড়াইলেই তো হয়। না, ওই জায়গায় আমরা ব্যান্ড পার্টি আনছি, আমি আর আমার ভাই। সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুড়া বসে বিয়ে করবো, আমার ব্যান্ড পার্টি, আবার নাচবে, মান সম্মান কি রাখবি? শোনেন, আমরা বড় রেস্টুরেন্টে অনুষ্ঠান করবো। এই আপনি কথা বললেন না। আচ্ছা ঠিক আছে। চলো, ওই রাত্রেবেলা আমরা পার্টি করবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কই শুনছো? কই তোমরা? কি হইছে? বাসায় কি ডাকাত পড়ছে? শোনো, একটা সুসংবাদ আছে। আমার খালা এই বাড়িতে আর থাকবে না। আলহামদুলিল্লাহ। শান্তি। এই যে একটা মানুষ দেখতেছো না, হ্যাঁ? ও বুড়া বেটা দেখে আমরা কি করব? বুড়া বেটা না, সুন্দর করে কথা বলো। খান অফ কোম্পানির মালিক উনি। খালার বিয়ে করবে। হাসাইলো। এবারে আর কিছু আছে আর না আছে, কতগুলা কথা আছে। এটা ঠিক। চলেন আঙ্কেল ও আব্বাজান আম্মাজানরে নিয়ে আমরা আগে কাজে অফিসে যাই, ওইখানে বিয়ে শাদী কমপ্লিট করি, রাত্রে পার্টি হবে। চল খালা, এই ব্যাগটা লাগবে না, ওঠো না। দাঁড়া খালা, চলো চলো, রাত্রে পার্টি দিব তো, বড় পার্টি সেন্টারে পার্টি দিব আজকে। সত্যি তোমার খালা বিয়ে করে দিতেছে? অবশ্যই, সত্যি ভাইয়া? হ্যাঁ চলো না, গেলেই তো দেখতে পারবা। আচ্ছা চলো খালা।